নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করছি। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক সকালবেলা আরম্ভ করেছি আর সব রেডি হয়ে গেছে। এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা কাজে বলতে রিমির গানের ওখানে ক্লাস আছে, সেখানেই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখন অনেক সকাল সকালে রিমিকেও তোলা হয়েছে আজকে। অন্যদিন তো এমনি ও ওঠে সকালে, তার থেকেও সকালে উঠে গেছে আজকে, তাই তো মা? সবাইকে শুভ সকাল বলে দাও। ওর এনার্জি নেই, যাই হোক সবাইকে গুড মর্নিং। এখন চলে যাব। শাপলাগুলো ফুটেছে কত সুন্দর, সকালের কিন্তু শাপলা ফুটে গেছে, দারুণ। অনেকগুলো তো হয়েছে এখানে, ওই জন্য খুব সুন্দর লাগছে। মামা এদিকে তাকাও দেখি। এদিকে কতটা কুয়াশা দেখুন, পুরো মাঠ সাদা হয়ে গেছে কুয়াশায়। তো আজ থেকে রিমির পথ চলা শুরু। এতদিন স্কুলেও পড়তো, এখনও স্কুলেও পড়ছে, ভবিষ্যতেও পড়বে। কিন্তু তার সাথে সাথে আমাদের বাবা মা মানে শ্বশুর শাশুড়ি, আমার, রিমির বাবার সবার স্বপ্ন রিমিকে আমরা হরিনাম, যেটা কীর্তন গান শেখানোর। তো সেই স্বপ্নের পথে আজ আমরা হেঁটে যাচ্ছি। জানি না কতটা কি ও নিতে পারবে বা গান করতে পারবে। আজ সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন রিমিকে, রিমি যেন ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। আপনাদের আশীর্বাদ ওর মাথার উপর রাখবেন, যাতে ও সবসময় ভগবান করুক, সবার পাশে থাকবেন, এইটুকু আশীর্বাদ করবেন আপনারা আমার মেয়েকে। তো সপ্তাহে একদিন করে ক্লাস হবে। আর আমি, রিমি আর রিমির বাবা তিনজনেই তো বেরিয়ে গেছি, আপনারা দেখলেন। তো এখন যেতে আছি। পিয়ালির মধ্যে, পিয়ালির রাস্তায় ঢুকে গেছি বাজারের কাছে। এখন কিন্তু সব দোকান পালা সব বন্ধ, কারণ অনেক সকালে আমরা যাচ্ছি। আর এই রাস্তা সোজা দিয়ে মামাদের ওখানে বাড়ি। আর আমরা যাচ্ছি ঠিক তার উল্টো দিকে রাস্তাটা। রাস্তায় মারা যেমন নগর ভ্রমণে যায়, বেশ কয়েকটা দল দেখলাম। এখানে আবার গোপাল নিয়ে বেরিয়েছে। তো খুব ভালো লাগে যে সবাই এইভাবে কিন্তু বের হয়, বয়স্ক মানুষ থেকে সবাই। এই যে একটা দাদু গেল, কত বয়স্ক, অনেক সকালে উঠে সবাই কিন্তু এইভাবে নগর ভ্রমণে যায়। পরপর তিনটে দেখলাম, বলো। প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা অনেকক্ষণ বেরিয়েছি। আর এখন কিন্তু কুয়াশার ভাবটা অনেকটাই কেটে গেছে। যাই হোক, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর পিছনে ওই যে সূর্যের, মানে এদিকে সূর্য উঠে গেছে। কি করছো? হ্যাঁ, সামনে একটা দোকান খোলা ছিল, সেখান থেকে একটু বিস্কুট নিয়ে নিয়েছে। এখন রিমি আর রিমির বাবা খাচ্ছে, তাই তো? আর একটা মনে হয় গানের দল আসছে, তাই না মা? আওয়াজ পাচ্ছে, ওই যে আসছে।
রিমি এখন গান শিখতে দিদিদের বাড়ির কাছে চলে এসেছে। ওই সামনে ওইটা দিদিদের বাড়ি। রিমি হাঁটতে হাঁটতে যাচ্ছে। রিমির ক্লাস হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি, এবার বাড়ির দিকে যাব। মাম, তোমার কেমন লেগেছে আজকে ক্লাস? ভালো, চলো। বাড়িতে চলে এসেছি, তাই তো? খুব ঠান্ডা, বাইকে যাচ্ছিলাম তো। চলো। বেলা অনেক কাজবাজ থাকে, তো কাজ না করেই কিন্তু রিমিকে নিয়ে আমি চলে গেছিলাম। তো রিমির ওখান থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে এতটা কাজ ছিল যে আমি খাওয়ার টাইম পর্যন্ত পাইনি। বাড়িতে এসেছি, এসে প্রচুর কি কাছাকাছি ছিল, থালা বাসন মাজা, ঘর মোছা, ঘর গুছানো, প্রচুর কাজ ছিল। সব করে স্নান ট্যান করে রিমিকে একটু খাবার বানিয়ে ওকে খেতে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে কাটাকাটি আছে, রান্না বান্না আছে, আর আজকে একটু মাংস হবে আর চচ্চড়ি টচ্চড়ি কিছু একটা হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। অনেকটাই কষ্ট হয়ে গেছে, সারাদিন ওখান থেকে ঘুরে এসেছি, বেশ ঠান্ডা ছিল। তারপরে এখন দেখছি বেশ ভালোই রৌদ্র উঠেছে। রৌদ্রের কারণে কিন্তু বেশ ভালোই গরমও হচ্ছে। কি ভিটুলি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সরু পুঁই শাকে ভিটুলি হয়েছে, মোটাগুলো সবে ছোট ছোট হয়েছে, তাই এটাতে বেশ ভালো হয়েছে। মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না হবে আর মাংস হবে। এই যে ভিটুলি গাছে তুলে নিয়ে এসেছি। আমি হ্যাঁ আলুটা ভেজে নিয়েছি মাংসের জন্য। রিমির বাবা বসে গেছে, বলছে মাংসটা আমি করছি। তো নিজে করলে ঠিকঠাক খাওয়া যায় না, রিমির বাবা। আর এই কাগজটা দিয়েছি না, তখন কিন্তু এখানে উনুনের কাছে কি তোমার ছায়া ছিল, কিন্তু এখন দেখছি সূর্য যতটা ঘুরে যাচ্ছে তোমার গার দিকে রৌদ্র চলে গেছে কতটা। আমি এতক্ষণ রৌদ্রের মধ্যে বসে বসে আলু টালু ভাজছিলাম, তখন আমারও বেশ গাটা গরম হয়ে গেছে। ছাতা এনে দেবো। আর মাংসের জন্য ওখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিল রিমির বাবা খুব সুন্দর করে। আর সত্যি বলতে রিমির বাবার মাংস হাতের মাংস রান্না খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর করে রান্না করে।
এদিকে চচ্চড়ির জন্য আলু, পুঁই শাক, বিটুলি, কচু সবটাই কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। সকালে বাড়ি ছিলাম না, বাড়ি এসে দেখছি বাবা বেগুন গাছে পুরো ঘাটি দিয়ে দিয়েছে। এবারে কিন্তু সার দিয়ে দেবে, সার দিতে হবে কিনা জানি না, কিন্তু গোবর সার যেটা পড়েছে তো দারুণ হবে। কাঠের জালে রান্না হচ্ছে তো একটু হালকা ধোঁয়া হচ্ছে। একটা জিনিস জানো, ওই সেই ড্রাগন গাছ যেটা সেই সোনারপুর থেকে দিদি দিয়েছিল জানো, সেই গাছটা ছোট্ট একটুখানি দিয়েছিল তো। হ্যাঁ, আমি এই 6 মাস হয়ে গেছে, 6 মাসের উপরে হয়ে গেছে জানো। আর সবসময় জল দিতাম, আর বলেছিল একটু সার টার দেবে। তা সার বলতে গেলে আমরা ওই সবজি টবজি কাটা হয় সেইগুলো দিতাম। তা এখন হঠাৎ হ্যাঁ হঠাৎ হচ্ছে কি একদিন গিয়ে ওখানে দেখি ওর মুখের কাছ দিয়ে একটা কি সুন্দর ছোট্ট একটা কুড়ি বেরিয়েছে, মানে ওই গাছটা ধরে গেছে। এবারে হবে বলো? আর এই সারে হবে না, লাউটা বেশ বড় হয়ে গেছে, এবারে খেতে হবে। ওই পারটা রৌদ্র পড়ছে বলে এপারে চলে এসছো, তো ওপারে গিয়ে আমি জাল দিই। মাংসের মশলা কষানো, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। রিমির বাবা আর এখানে বসতে পারেনি, এতটা রৌদ্র আর গরম। তা সেই সঙ্গে একটা ছাতা নিয়ে বসেছি, ওই পারটা ছায়া করে দিয়েছি, ওই পারে বসেছে। আর এবারটা আমি হালকা জাল দিচ্ছি, উনি ওপার থেকে রান্না করছি, তাই তো? হ্যাঁ। তুমি থালাই করে কি নিয়ে এসছো মা? ঝালমুড়ি। বাবা রান্না পরে করবে, তুমি একটু খেয়ে নাও। বাবা মেয়ে কত যত্ন করছে তোমার, একটু খেয়ে নাও। বলবে না জোরে। এই দেখুন নিচে আদা গাছটা আছে, আর এখানে পুরো লেবু গাছে কয়েকটা লেবু ধরেছে, ছোট্ট ছোট লেবু। লেবুগুলো বেশ ছোট্ট ছোট হয়েছে, আর এই লেবুগুলো না এত ছোট হয়, পুরো এরম সাইজে হবে, আর পেকে যাবে, গেলে হলুদ হয়ে যাবে, আর বের হবে, কিন্তু খুব টক। আর এই যে কাঁচা লঙ্কা দেখেছেন, দারুণ কাঁচা লঙ্কা হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, সব পেড়ে নিয়েছি, এখন শুধু কাঁচা আছে। গাছে একটা দারুণ ফুল দিয়েছে। গরমের মধ্যে তো বসে বসে চচ্চড়িটাও বানিয়ে ফেলেছি, তো সব হয়ে গেছে। এবারে ঘরে নিয়ে চলে যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে। আয়সার আজকে স্নান করিয়েছে, করিয়ে একটু রৌদ্রেতে হাঁটাচ্ছে। ও সপ্তাহে 2 দিন করে স্নান করানো হয়। তো রান্না করে নিয়ে চলে এসেছি, আর এটা মাংস, এটা চচ্চড়ি বানিয়েছি, 1 হাঁড়ি ভাত করে নিয়েছি। পরে ঝোল চাইবে, ঠিক আছে? পরে ঝোল চাইবে, যা লাগবে তাই চাইবে। হ্যাঁ বলো তুমি। হ্যাঁ এত কিছু দিলে খেতে পারবো বলো? কেন? এই যে সেই সরকারি ড্রাম, এখনো কল বসানো, কল পাইপ বসিয়ে দিয়ে গেছে, এখনো পুরো সেট করেনি, সেই জন্য ড্রামটা আমাদের ঘরের সামনে রেখে গেছে।
আর আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তারপরে বিকালে প্রচুর কাজ বাজছিল ঘরে, আর রিমির বাবা গেছিলো আমার জন্য একটু ওষুধ নিয়ে আসতে, সেই জন্য ভিডিওটা ঠিকঠাক ধরা হয়নি। আর মা তো বাড়িতে থাকছে না, আর 2-1 দিন বাকি আছে। যাই হোক, রাইসটা কি এখন হাঁটছে? ওর খাওয়া হয়ে গেছে, আমরা এখনো খাইনি। হাত দাও, হাত হাত হাত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই অব্দি ওই অব্দি ওই অব্দি। না না, গায়ের উপরে উঠে আসে। রাইসা বললে একবার হয়, রাইসা বললে শুধু দৌড়ে আসবে। তুমি টান করে ধরে থাকবে, ঠিক আছে রাইসা? রাইসা থাক, আর নয়। ওর গাল থেকেও সেই ধোঁয়া বেরোচ্ছে, বাষ্প বেরোচ্ছে। রিমি, রিমি তুমি আজকে কার কাছে পড়েছো? না, পড়াশুনো কার কাছে করেছো? কাকার কাছে। আজকে তাহলে আমার কাছে আর পড়তে বসনি তো? কেন? প্রতিদিন তো তোমার কাছে বসি, কাকার কাছে বসি বলো। আজকে কাকা বাড়ি আছে তাই? হ্যাঁ। তা দুপুরে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? ওটা কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ হয়েছে? থ্যাংক ইউ। তোমার পিছনে হচ্ছে কি শিউলি ফুল ফুটেছে, দেখেছো? ওয়াও ওয়াও হয়েছে। রিমির সোয়েটারগুলো সব ছোট ছোট হয়ে গেছে, কতটা হাত বেরিয়ে গেছে। এবছর ওই ছোট সোয়েটারেই চালিয়ে দেবো। এইটা, ফের এইটা, এইটা, ফের পাশে এইটা, এইটা, ফের এইটা, কত আছে? 3টে, এরকম করে 4টে আছে। অনেকগুলো হয়েছে ফুল। 27, 19, 20, 21। খুকু করে রান্না, খোকা এসে মুখে দিয়ে আর খেতে চায় না। দারুণ অভিনয় করেছে। আলতা পরেছো? কে পরিয়ে দিয়েছে? আমার এই পিসি আলতা পরিয়ে দিয়েছে। পিসি আর ঠাম্মা গেছে আজকে, যে মামা শ্বশুরের মেয়ে আছে, ও মায়ের সঙ্গে গেছে হরিনাম করতে। আর আমি আবার সন্ধ্যাবেলা একটু ভাত বানালাম, ওবেলা তরকারি আছে, গরম করলাম। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে, যেন তারাও দেখতে সুযোগ পায়। এই শুভরাত্রি, টাটা।